আওয়ামী লীগের সঙ্গে আপনার এখন দূরত্বটা আসলে কতটা? না, আমি এখন দূরত্বটা আপনি অন্য দল করেন, অন্য দলে যোগ দিয়েছেন, কিন্তু দূরত্বটা কতটা? এই যে আমি আর উনি যতটুকু দূরে বসে আছি ততটা না, মূল ব্যাপারটা হলো শুনেন, আওয়ামী লীগের সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে। এমন কোনো লোক নাই আওয়ামী লীগের যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই। যত পাওয়ারফুল টপ টু লো, প্রধানমন্ত্রীর সব উপদেষ্টার সঙ্গেও এভরিবডির সাথে আমার ভালো সম্পর্ক আছে। উপদেষ্টার সাথে জিজ্ঞেস করছে। হ্যাঁ, মানে একজন দুজন উপদেষ্টার সাথে, কিন্তু মানে এমন কোনো উপদেষ্টা নাই যার সাথে শত্রুতা আছে বা আছে। কিন্তু আমি দল করি বিএনপি এবং বিএনপিকে পারপাস সার্ভ করি, এবং আগামীতে বিএনপি যদি ইলেকশন করার আমার স্কোপ আসে তাহলে আমি বিএনপির হয়ে ইলেকশন বিএনপি কি আপনাকে নমিনেশন দেবে? মানে আশ্বাস পেয়েছেন কোথা থেকে? লন্ডন কিংবা গুলশানে তো এখন বেগম জিয়া তো অনেকটাই বলি। আমি শুনেন, আমি বিএনপির একজন নীতি নির্ধারণী, অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে বলছি। এখানে দলের আপনারা যাদেরকে দেখেন, সেটা প্রেসিডেন্ট মেম্বার হোক কিংবা মির্জা ফখরুল সাহেব হোক, দলের নীতি নির্ধারণে গোলাম মোল্লার অনেক গুরুত্ব তাদের কারোর চেয়ে কোনো অংশে কম নয়। আপনার এই টেলিভিশনে বলে গেলাম, এটা দুদু সাহেব বলতে পারবে না, আলাল সাহেব বলতে পারবে না। বিএনপির আমার পজিশন এমন জায়গায়, বিএনপির নীতি নির্ধারণীর জায়গাতে বাংলাদেশে যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবে না গোলাম মোল্লা রনি তাদের চেয়ে অগুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? ফলে আমার মনোনয়ন নিয়ে আপনার যে প্রশ্ন করাটা, এই প্রশ্নটা জাস্ট অফ রাখেন, মানে এটা এই পর্যায়ে নেই। তো যার জন্য বিএনপির ভালোর সঙ্গে আমি জড়িত, মন্দের সঙ্গেও আমি জড়িত। বিএনপির দুঃসময় আমি এসেছি। আওয়ামী লীগের ফেরার রাস্তা কি সিল করে ফেলছেন? না, আওয়ামী লীগের ফেরার রাস্তা ছিল, আমি একটা টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগের দুঃসময়টাতে আমি ছিলাম, আমার পরিবার ছিল। 75 15 আগস্টের পরে উই আর মাস সাফারার, আমাদের পরিবারে ভীষণ রকম আমরা সাফার করেছি। আবার আওয়ামী লীগের দুঃসময়টাতে যখন খুব খারাপ সময়, ধরেন 2001 সন থেকে খুব খারাপ সময়, তখন আমি আওয়ামী লীগের যে কজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল, আমি তাদের মধ্যে অন্যতম। এখন যারা হাজার কোটি টাকার মালিক করে, তারা এমন অনেক লোক মাত্র 1.5-2 হাজার টাকার জন্য আমার অফিসে গেছে, আমি বললে আপনি অবাক হয়ে যাবেন। ওই সময়টাতে আই হ্যাভ এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য পার্টি। ফলে এই দলের সাথে আমার যে সম্পর্কটা, এটা আত্মিক সম্পর্ক, এটি কোনো অস্বীকার করার ব্যাপার। আর বিএনপিটা হলো, আমি যখন খুব অবমাননাকর পরিস্থিতিতে পড়েছি, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি, তখন বিএনপি আমাকে আশ্রয় দিয়েছে। আমার কোনো ওয়ে নাই বিএনপির অকৃতজ্ঞ হওয়ার। আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেলব। শিওর, প্লিজ। মানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় রাজনৈতিক দল, কিন্তু আদর্শিক জায়গাটা অনেক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জায়গাটা আপনি ব্যক্তি হিসেবে কিভাবে ওভারকাম করেন? আমি এখন পর্যন্ত আসলে কোনো দ্বন্দ্বের যে জায়গাটা, সেটা ওইভাবে দেখি না। উভয় দলই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরকে যতটা মিথ্যা আরোপ করা যায়, একে অপরকে যতটা দোষারোপ করা যায়, যতটা প্যারালাইজড করা যায়, এই জিনিসগুলো উভয় দলই সুকৌশলে করে। কিন্তু খুব বেশি ফান্ডামেন্টাল, যেমন বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ, এটা নিয়ে উভয় দলের মধ্যে খুব বেশি ফান্ডামেন্টাল প্রবলেম নেই, বা এটা মানুষ জানতেও চায় না। অথবা একটা দল দেখা গেল জামাত ইসলামীকে, দৃশ্যত অস্বস্তির কিছু না, যে একটা দল যেমন ওরা জামাতকে খুব দিচ্ছে, ইসলামাইজেশন করছে, আবার এরা জাকির পার্টিকে নিয়ে ঘুরছে।